নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসারের ভিডিও আমরা শুরু করেছিলাম, তো তার প্রথম চ্যাপ্টার ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। তো এই ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিসেস এই চ্যাপ্টার থেকে অলরেডি 23টা প্রশ্ন আমাদের আলোচনা করা হয়েছে এবং 24 নম্বরে এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া ছিল। তোমরা অনেকেই এটা সঠিক আনসার করেছো, তবু যারা পারোনি তাদের জন্য এখান থেকে আমরা শুরু করছি। তো এই অঙ্কটা একটু বড় মনে হলেও খুবই সহজ একটা অঙ্ক। তো কিভাবে করতে হবে সেটা দেখো। তো এখানে প্রশ্নে যেটা বলতে চাচ্ছি যে এখানে যে ম্যাট্রিক্সটা দেখছো এবং এই ম্যাট্রিক্স এরা পরস্পর সমান, ইকুয়াল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কি বলা হবে, দেন দ্য ভ্যালু অফ এ বি সি অ্যান্ড ডি, এ বি সি এবং ডি এর ভ্যালুটা বার করতে হবে। তো কিভাবে করতে হবে দেখো, একবারে সহজ একটা ব্যাপার। তো প্রথমত যে ব্যাপারটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের রেসপেক্টেড যে এলিমেন্ট, সেম পজিশনের এলিমেন্টগুলো সমান হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রথম যে এলিমেন্ট আছে এ মাইনাস বি, আর এর যে প্রথম এলিমেন্ট -1, এই জন্য এখানে এ মাইনাস বি ইকুয়াল টু -1 করা যাবে, ঠিক আছে। আবার এখানে দেখো কি আছে, 2a মাইনাস বি, এখানে আছে কত, 0, অর্থাৎ 2a মাইনাস বি ইকুয়াল টু 0 করা যাবে। এবার দেখো এখানে যদি আমি একটু এটাকে মডিফাই করি, 2a ইকুয়াল টু তাহলে b বলতে পারি, এই মাইনাস বি এদিকে আসলে প্লাস বি হয়ে গেল। এবার এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, a মাইনাস 2a কেন করলাম, এই যে b ইকুয়াল টু 2a, এই জন্য বি এর পরিবর্তে 2a বসিয়ে দিলাম, এদিকে -1 আছে থাকলো। তাহলে দেখো খুব সহজেই এখানে কি হচ্ছে, a মাইনাস 2a মানে হচ্ছে কি মাইনাস a, আর এদিকে -1 আছে। এবার দুই দিক থেকে মাইনাসটাকে উঠিয়ে দিলে a ইকুয়াল টু 1। তো এখানে একটা আনসার তোমরা পেয়ে গেলে যে a এর ভ্যালু হবে 1। আবার এখানে যদি a এর মান বসিয়ে দাও তাহলে 2 × 1 মানে হচ্ছে b, তার মানে কি আসছে, b ইকুয়াল টু 2। এখানেও আর একটা আনসার পেয়ে গেল, a এর মান হলো 1, b এর মান হলো 2। এবার c এর মান বার করার জন্য তোমরা এটাকে কম্পেয়ার করতে পারো, এই যে 2a প্লাস c ইকুয়াল টু কত হবে, 5 হবে। তো সেটা যদি করা হয় 2a প্লাস c ইকুয়াল টু 5, তার মানে এখানে 2 × a, এর ভ্যালু কত পেয়েছি আমরা, 1 পেয়েছি। তো 1 বসিয়ে দিলাম, প্লাস c ইকুয়াল টু 5, তার মানে এখানে কি পাচ্ছি দেখো, এই যে 2 ওদিকে গেলে -2 হবে, তাহলে c ইকুয়াল টু 5 - 2 মানে c ইকুয়াল টু 3। তাহলে এখানেও আরও একটা আনসার পেয়ে গেলাম, c ইকুয়াল টু 3। আর একটা বাকি থাকছে d, ডিটা এখানে আছে দেখতে পাচ্ছি, এই জন্য এই ইকুয়েশনটাকে আমরা গঠন করব। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 3c প্লাস ডি, এই যে 3c প্লাস ডি এটা ইকুয়াল টু নিশ্চয় 13 হবে, এই জন্য এটাকে 13 করে দিলাম। তাহলে এখানে c এর ভ্যালু কত ছিল, 3, তার মানে 3 × c মানে 3 × 3 হবে, প্লাস ডি ইকুয়াল টু 13, ঠিক আছে। তাহলে এখানে ডি ইকুয়াল টু 13, এখানে 3 × 3 মানে 9, 13 - 9, তার মানে কি থাকছে, 30 থেকে 9 বাদ দিলে 4। অর্থাৎ এখানে আমরা কি পেলাম দেখো, ডি ইকুয়াল টু 4। তাহলে এখানে দেখো চারটে আনসার পেয়ে গেলাম, এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, সি এর মান 3, ডি এর মান 4। অর্থাৎ অ্যান্সার হবে 1 2 3 4, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। তো অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এই জিনিসটা এখানে করাও আছে, তোমরা এখানেও একবার দেখে নিতে পারো। তো একটু গুছিয়ে এখানে করা আছে, তো এরকম নোট করলে এরকম করেই নোট করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাকি অংশটা এখানে আছে দেখো, এবং শেষে আনসার করা হয়েছে 1 2 3 4, আনসার অপশান বি। এরপর 25 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইফ 2a 3 6 ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এ এর ভ্যালু কত হবে। তো খুবই সহজ একটা অঙ্ক। তো এখানে কি বলা হচ্ছে, অ্যাজ বা যেহেতু 2a 3 6 ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো কোনো সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যেটা আমি আগেও বলেছিলাম, তো সেই ম্যাট্রিক্সের একটা ডিটারমিনেন্ট যদি গঠন করা হয় সেটার ভ্যালু 0 হবে, অর্থাৎ সেই ম্যাট্রিক্সের মানটা 0 হবে, তখন সেটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। তো এখানে যেহেতু বলেই দিয়েছে যে এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই জন্য
এই ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট করে সেটাকে 0 করলাম। এবার এই ডিটারমিনেন্টের ভ্যালু কি করে বার করতে হয়, প্রথমে এই কোণাকুনি গুণ করতে হয়, 2 আর 6 গুণ করা হলো, তারপর মাইনাস দিতে হবে, তারপর এই কোণাকুনি গুণ করতে হবে, অর্থাৎ 3 এবং a গুণ করলে 3 ইন্টু a ইকুয়াল টু 0, অর্থাৎ 2 ইন্টু 6 মানে 12, আর এখানে হচ্ছে কি 3a, তাহলে এখানে 3a ইকুয়াল টু 12 বা a ইকুয়াল টু 4। তো এই যে 12 এটাকে 3 দিয়ে ভাগ করলে 4 আসছে, ঠিক আছে। তো 4 হয়ে গেল এখানে আনসার। তো আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ একটা অঙ্ক। এরপর কোয়েশ্চেন নাম্বার 26, এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স 5 0 1 -2। এই যে ম্যাট্রিক্সটা আছে এর অ্যাডজয়েন্ট বার করতে হবে। তো দেখো, কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করতে হলে তার প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর বার করতে হবে আগে। তো এখানে সেটাই করা হয়েছে এবং সেটাই লেখা হচ্ছে যে কোফ্যাক্টর অফ এলিমেন্ট 5 0 1 -2, অর্থাৎ 5 0 তারপর 1 -2, চারটে এলিমেন্ট আছে, চারটে এলিমেন্টের কোফ্যাক্টর ইন দিস ম্যাট্রিক্স। আর এখানে কি হচ্ছে যে এই যে এখানে রেসপেক্টিভলি এটা করা হয়েছে, অর্থাৎ 5-এর যে কোফ্যাক্টর সেটা হচ্ছে কি -2। এবার কিভাবে 5-এর কোফ্যাক্টর -2 হচ্ছে সেটা একটু বুঝতে হবে। অবশ্য আগে কোফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছে, তবে একবার ছোট্ট করে বলে দিই যে 5টা যে সারিতে আছে এবং যে কলমে আছে সেইগুলো বাদ দিয়ে যেটা বাকি থাকছে সেটাই হচ্ছে তার কোফ্যাক্টর। তবে এখানে একটা জিনিস মনে রাখবে যে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই চিহ্নের নিয়মটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে যদি প্লাস পজিশনের হয় এটাই হবে তার কোফ্যাক্টর। আর যেমন এই জিরোর কোফ্যাক্টর কি বলা হচ্ছে, জিরোর কোফ্যাক্টর হচ্ছে এখানে -1। তো কেন -1 হচ্ছে, দেখো জিরোটা এই সারিতে আছে এবং এই কলমে আছে, তাহলে বাকি থাকছে শুধু 1। তো এই নিয়ম অনুযায়ী 1 হওয়া উচিত, কিন্তু এই যে চিহ্নের নিয়ম অনুযায়ী এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য এটা -1 হবে। বা যদি প্লাস পজিশনের হয় তাহলে যেটা আসবে সেটাই সরাসরি কোফ্যাক্টর বলতে পারো, আর যদি মাইনাস পজিশনের হয় তাহলে চিহ্নটা উল্টে যাবে, এরকম ধরতে পারো। তো সেরকমভাবেই এই যে 1-এর কোফ্যাক্টর কী হবে, তাহলে এই দুটো বাদ যাবে, এদিকে এটা বাদ যাবে, 0 থাকছে, এই জন্য দেখো 0, এটা যেহেতু মাইনাস পজিশন হলেও এটা যেহেতু 0 আসছে তো 0 প্লাস হয়ে যাও মাইনাস, তাই। তারপর আবার এখানে যে -2 আছে, -2 এর কোফ্যাক্টর কী হবে, অবশ্যই এই দুটো এবং এই দুটো বাদ গেলে থাকছে শুধু 5, এই জন্য 5, ঠিক আছে, যেহেতু এটা প্লাস পজিশন। তো এই হচ্ছে ব্যাপার, এরকম করে কোফ্যাক্টরগুলো বার করতে হবে। তারপর দ্য রিকোয়ার্ড অ্যাডজয়েন্ট ইজ, এই যে আমাদের কী এসছে -2 -1 0 5। তো দেখো -2 -1 0 5, যে চারটে কোফ্যাক্টর পাওয়া গেল সেটাকে নিয়ে আবার একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে এবং তার পাওয়ারে অবশ্যই ট্রান্সপোজ চিহ্ন দিতে হবে। এবং পরবর্তী স্টেপে এটা দেখো ট্রান্সপোজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে সারিটা আছে সেটা এই কলাম বরাবর লেখা হয়েছে যে -2 -1 -2 -1, আর এই সারিটা এই কলাম বরাবর লেখা হয়েছে 0 5 0 5, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, ঠিক আছে। তো একেবারে সংক্ষেপে অ্যাডজয়েন্ট বার করার নিয়মটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের পরিবর্তে তাদের কোফ্যাক্টর নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে। প্রতিটা এলিমেন্টের পরিবর্তে তার কোফ্যাক্টর সেখানে বসবে, ঠিক আছে, এবং তার ট্রান্সপোজ করতে হবে। তার ফলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এরপর 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে, ইফ a ইকুয়াল টু 1 2 -1 1 দেন a ইনভার্স ইকুয়াল টু কত। তো এখানে a ইনভার্স বার করতে হবে। তো a ইনভার্সের যে সূত্র সেটা হচ্ছে এটা, a ইনভার্স মানে হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ a বাই মড a, অর্থাৎ এর অ্যাডজয়েন্ট করতে হবে, যেটা আগে শেখা হলো সেটা করতে হবে, তারপর মড করতে হবে। মড মানে হচ্ছে তার ডিটারমিনেন্ট করে তার ভ্যালুটা বার করা। তো এখানে একটু শর্টকাটে করা হয়েছে। হ্যাঁ, এর অ্যাডজয়েন্টটা এখানে দেখো ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। তো একটা শর্টকাট নিয়ম আছে, এটাও বলে দিই। এটা হচ্ছে যে যদি 2 × 2 অর্ডারে হয়, অর্থাৎ দুটো সারি দুটো কলাম যদি থাকে, তখন এই শর্টকাটটা করা যায় যে এই যে কোনাকুনি যে দুটো এলিমেন্ট আছে এদের চিহ্নটা উল্টে যাবে। এখানে দেখো ভালো করে খেয়াল করো, চিহ্নটা উল্টে গেছে। এটা -1 ছিল +1 হয়ে গেছে, +2 ছিল -2 হয়ে গেছে। আর এই কোনাকুনি এলিমেন্ট দুটো ইন্টারচেঞ্জ করবে বা স্থান বদল করবে, অর্থাৎ এটা এখানে আসবে, এটা এখানে আসবে। এখানে যেহেতু দুটোই 1 এই জন্য বোঝা যাচ্ছে না।
তো এটাও 1, এই 1টা এখানে আসছে, এই 1টা এখানে আসছে অ্যাকচুয়ালি। তো এটাই হয়ে গেল অ্যাডজয়েন্ট। তো সংক্ষিপ্ত নিয়ম এটা। আর এটারই আবার মডিউলাস করা হচ্ছে, এখানে দুই দিকে ডিটারমিনেন্টের চিহ্ন দেওয়া হয়েছে। তারপর উপরে যা ছিল তাই আছে, নিচে এখানে কি হচ্ছে, এই কোণাকুনি যদি গুণ করা হয় তাহলে কি হবে, 1 হবে, তাই তো। মাইনাস দিয়ে তারপর এই কোণাকুনি গুণ 2 - 1, তাহলে -2, তাহলে 1 - -2 মানে হচ্ছে কি 1 + 2 মানে 3, এই জন্য নিচে 3 দেওয়া হয়েছে। তো এটাকে সাইডে 1/3 আকারে লেখা হয়েছে, আর এই ম্যাট্রিক্সটাই হচ্ছে এটা। তো এটাই হচ্ছে এ এর ইনভার্স। ঠিক আছে, যদি 2 × 2 অর্ডারে ইনভার্স ম্যাট্রিক্স বার করতে বলে তো সেটা খুব সংক্ষেপে হয় এরকমভাবে, কিন্তু 3 × 3 অর্ডার হলে সেটা একটু বড় হয়, সেটা অবশ্যই পরবর্তীতে আলোচনা হবে। এরপর 28 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ইভ্যালুয়েট, এই যে ডিটারমিনেন্টটা আছে এর ভ্যালু বার করতে হবে বা মান বার করতে হবে। তো কি করা হয়েছে, এই ডিটারমিনেন্টটা এখানে লেখা হয়েছে, তারপরের স্টেপটা বোঝার আছে। এখানে দেখো এর যে প্রথম যে কলাম সেটা দেখো সেম আছে, আর এখানে সবগুলো 1 হয়ে গেছে। কি করে 1 হয়ে গেছে, এটাকে কি বলা হয়, C2। ঠিক আছে, এটা হচ্ছে C2 বা C2 ড্যাশ, নতুন যে C2 আসছে সেটা কিভাবে হয়েছে, এখানে লেখা হয়েছে যে C2 - C1 করে, অর্থাৎ এই কলম মাইনাস এই কলম করে এটাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখানে 42 - 41 করে 1, 48 - 47 মানে 1, 45 - 44 মানে 1। ঠিক আছে, তো এটা ডিটারমিনেন্টের রুল অনুযায়ী এটা করা যায়। আবার C3 ড্যাশ, যেটা নতুন যে C3 করা হয়েছে, এটা কিভাবে করা হয়েছে, C3 - C1 করে। তো এখানে C3 আর এটা হচ্ছে C1, মাইনাস করো, 43 থেকে 41 বাদ দাও, 2 আসবে। হ্যাঁ, 49 থেকে 47 বাদ দাও, 2 আসবে। একইভাবে 46 থেকে 44 বাদ দিলেও 2 আসবে। তো এভাবে 2 আসছে। তারপরে দেখো এখানে সরাসরি এখানে আনসারটা 0 করে দেওয়া হয়েছে। তো এখানে 0 কিভাবে আসছে এটা বোঝানোর জন্য আমি আরেকটা স্টেপ আমি এক্সট্রা এখানে করছি। তো এখানে দেখো এই যে কলামটা আছে এখানে প্রতিটা এলিমেন্ট 2 আছে, অর্থাৎ এখান থেকে 2 কমন নেওয়া যাবে। তো কোনো ডিটারমিনেন্টের যে কোনো রো বা যে কোনো কলম থেকে যদি কোনো কমন এলিমেন্ট যদি থাকে তো কমন নেওয়া যেতে পারে। ঠিক আছে, তারপর তাহলে এখানে কি থাকবে, এটা যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ এখানে যেমন 41, তারপর 47, তারপর 44, তো এই কলমটা যেমন ছিল তেমন থাকবে, তার পরবর্তী কলমটাও যেমন ছিল তেমন থাকবে। আর এখান থেকে 2 যেহেতু কমন গেছে তার মানে এগুলো সব 1 থাকবে। ঠিক আছে, এবার এখানে 0 বলাটা সহজ হবে। তো এখানে 2 আছে, তারপর দেখো কোনো ডিটারমিনেন্টের যদি দুটো কলম, এখানে দেখো এই কলমটাও যা আছে এই কলমটাও তাই আছে, দুটো কলম একদম সেম। কোনো ডিটারমিনেন্টের দুটো কলাম যদি সেম হয় বা দুটো রো যদি সেম হয় তাহলে তার ভ্যালু 0 হবেই। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। তাহলে 2 × 0 মানে 0, এই জন্য এখানে 0 করা হয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। তারপর 29 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে ইফ A = 1 2 3 4 অ্যান্ড B = 2 1 4 3 দেন ইভ্যালুয়েট 2A - B। A = দেওয়া হয়েছে, B = দেওয়া হয়েছে, তাহলে 2A - B এটার ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। তো একদম সহজ, এখানে 2A - B যেটা জানতে চেয়েছিল সেটা লেখা হয়েছে। তারপর এই যে A এর পরিবর্তে 2 × A ম্যাট্রিক্সটাকে বসিয়ে দেওয়া হয়েছে, এই যে A ম্যাট্রিক্স, তারপর মাইনাস দিয়ে এখানে মাইনাস দিয়ে B ম্যাট্রিক্স বসিয়ে দেওয়া হয়েছে, এই যে B ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপর এখানে এই স্টেপ থেকে এই স্টেপে কীভাবে আসছে, এই 2টা এখানে গুণ হবে। তো কোনো ম্যাট্রিক্সের যখনই কোনো এলিমেন্ট গুণ হবে, মানে বাইরে থেকে কোনো স্কেলার যদি গুণ করা হয় তাহলে সেটা প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হবে। তো 2 1 এর সাথে গুণ হলে 2 হলো, 2 আর 2 গুণ হয়ে 4 হলো, 2 আর 3 গুণ হয়ে 6 হচ্ছে, 2 এবং 4 গুণ হয়ে 8 হচ্ছে। ঠিক আছে, আর এটা যেমন ছিল তেমনই আছে। তারপরে এখানে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স মাইনাস হচ্ছে। তো মাইনাস মানে কি, সেম এলিমেন্ট সেম পজিশনের যে এলিমেন্ট আছে তাদের মধ্যে মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো 2 আছে, এখানে প্রথমে 2 আছে, তো 2 - 2 মানে 0, এই জন্য এখানে 0 হয়ে যাচ্ছে। এখানে দেখো 4 আছে, এখানে 1 আছে, তো 4 - 1 মানে অবশ্যই 3, তো এই জন্য এখানে 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একইভাবে এখানে 6 - 4 মানে অবশ্যই 2 আসবে, তারপর 8 - 3 মানে 5 আসবে। তো 0 3 2 5 এটাই হচ্ছে এখানে আনসার। এরপর 30 নম্বরে দেখো একটা বড় প্রশ্ন আছে, কি বলা হচ্ছে এখানে, সলভ দ্য ইকুয়েশনস বাই ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলসের মাধ্যমে এখানে যে 3টে ইকুয়েশন আছে এদেরকে সলভ করতে হবে, অর্থাৎ x y z এর ভ্যালু বার করতে হবে। তো কিভাবে করা হয় ভালো করে বুঝবে,
অঙ্কগুলো বড় হলেও নিয়মটা সহজ, ঠিক আছে। তো এখানে যে তিনটে ইকুয়েশন আছে সেটা এখানে লেখা হয়েছে। তারপরের বিষয়টা ভালো করে বুঝতে হবে যে ডেল্টাটা কিভাবে ফরমেশন হচ্ছে। ডেল্টা একটা ম্যাট্রিক্স বা একটা ডিটারমিনেন্ট, তো সেটা কিভাবে ফরমেশন হচ্ছে দেখো। এখানে এক্সের সহগ 2, ওয়াইয়ের সহগ 5, জেডের সহগ কী আছে 3। দেখো 2 5 3, এখানে দেখো 3 কিছু নেই মানে 1, তারপর এখানে 2, এই যে 3 1 2। এখানে দেখো কিছু নেই মানে 1 ধরতে পারো, এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, আর বাকি মাইনাস আছে, এই জন্য 1 2 -1, ঠিক আছে। অর্থাৎ এই যে কোএফিসিয়েন্টগুলো আছে, অর্থাৎ সহগ যেগুলো আছে এক্সের, ওয়াইয়ের এবং জেডের, সেইগুলো নিয়ে এই ডেল্টাটা ফরমেশন হচ্ছে। তো প্রথমত একটা ডেল্টা বার করতে হবে। তারপর এর ভ্যালুটা কিভাবে বার করা হচ্ছে এই নিয়ে আগে অনেক বলা হয়েছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো এখানে দেখো প্রথমত 2 আছে, 2টা বসিয়ে দেওয়া হয়েছে, তারপর 2 যে সারিতে আছে, যে কলমে আছে, সেইগুলো বাদ দিয়ে বাকি এই কোনাকুনি গুণ। 1 × -1 গুণ করলে -1 হবে, তারপর মাইনাস দিয়ে 2 × 2 গুণ করলে 4 হবে। তারপর এখানে যে চিহ্নের নিয়ম অনুযায়ী প্লাস মাইনাস প্লাস, এই নিয়ম অনুযায়ী কী হবে, মাইনাস আছে, এই জন্য মাইনাস, তারপর এই এলিমেন্টটা হবে 5 হবে। তারপর 5টা যে সারিতে আছে এবং এই কলমটা বাদ যাবে, তাহলে এই 4টে এলিমেন্ট থাকছে, তাহলে 3 এবং -1 গুণ করলে -3, তারপর এদিকে 2 এবং 1 গুণ করে -2 হবে, অর্থাৎ মাইনাস দিয়ে তারপর এটা গুণ করলে -2 হবে। তারপর এখানে দেখো প্লাস চিহ্নের নিয়ম অনুযায়ী প্লাস আছে, এই জন্য প্লাস, তারপর 3, তারপর এখানে এই কলমটা বাদ যাবে, তাহলে এই 4টে থাকছে, এই কোনাকুনি গুণ করলে 6, আবার এই কোনাকুনি গুণ করলে 1, ঠিক আছে। তো এটা কিভাবে আসছে, এটা প্রথম দিকের ভিডিওগুলো আরও ভালোভাবে বোঝানো আছে, যারা হয়তো বুঝতে পারছো না প্রথম দিকের ভিডিওগুলো দেখে নেবে, তো আশা করি বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখানে -1 এবং -4 নিয়ে হচ্ছে কি -5, তার সাথে 2 গুণ করলে -10। এখানে দেখো -3 এবং -2 নিয়ে -5, তার সাথে -5 গুণ করলে +25। এখানে 6 থেকে 1 বাদ দিলে 5 আর 3 গুণ করলে মানে 15। তো এখানে কি আসছে ফাইনালি 30। তো এটা ক্যালকুলেশন করে ডেল্টার মান আসছে 30, এটাই হচ্ছে ডেল্টার ভ্যালু 30, ঠিক আছে। তো এটা মনে রাখবে। এবার এখানে ডেল এক্স এটা কিভাবে হচ্ছে দেখো। ডেল এক্স আর ডেল্টার মধ্যে পার্থক্যটা খেয়াল করো। এই কলমটা এবং এই কলমটা দেখো সেম আছে, ঠিক আছে, শুধুমাত্র এই কলমটা দেখো চেঞ্জ হয়েছে। এই কলমের পরিবর্তে কি এসছে, এই তিনটে ভ্যালু আসছে, অর্থাৎ 5 5 0, ঠিক আছে। এভাবেই এটা করতে হবে। অর্থাৎ ডেল এক্স যখন ফরমেশন করবে তখন এই এক্সের যে সহগ নিয়ে যে কলমটা ছিল সেটা চেঞ্জ হবে এই যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে সেইগুলো দিয়ে, ঠিক আছে। তো এখানে তাই হচ্ছে। তারপর একই নিয়মে এটার ভ্যালু বার করা হচ্ছে, এখানেও 30 আসছে। একইভাবে ডেল ওয়াই যখন ফরমেশন করছে তখন দেখো এটা এবং এটা ডেল্টার সাথে সেম থাকছে, এটা এবং এটা সেম থাকছে, এইটা চেঞ্জ হচ্ছে। এটা চেঞ্জ হবে কি দিয়ে, এটা দিয়ে 5 5 0 দিয়ে, অর্থাৎ এখানে দেখো 5 5 0 মিডিলে এই কলমটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা 5 5 0 এখানে ছিল আর এখানে 5 5 0টা এখানে আসলো। একই রকমভাবে ডেল জেডটাও দেখো, সেখানেও দেখো এখানে চলে এসছে 5 5 0। বাকি দুটো কলম ডেল্টাতে যেমন ছিল সেরকমই আছে। তো এখানে ডেল ওয়াইয়ের ভ্যালুটা আসছে 0 আর ডেল জেডের ভ্যালুটাও আসছে 30। তারপর এক্স ইকুয়াল টু কী হচ্ছে, এখানে দেখো ডেল্টা এক্স বাই ডেল্টা। তো ডেল্টা এক্সের ভ্যালু এসেছিল 30, ডেল্টার ভ্যালু এসেছিল 30, যার ফলে এটা কী আসছে 1 হচ্ছে আনসার। এক্স ইকুয়াল টু 1, তারপর ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল। তো এখানে কী হচ্ছে, ডেল ওয়াইয়ের ভ্যালু এসেছিল 0, এই যে এখানে তোমরা দেখে নিতে পারো আর একবার, ডেল ওয়াই মানে এসেছিল 0, এই জন্য এখানে উপরে যেহেতু 0 হয়ে যাচ্ছে এই জন্য 0। একইভাবে ডেল জেড এর মান হচ্ছে 30, এই যে ডেল জেড এর মান 30, তো 30/30 ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ক্র্যামার্স রুলের মাধ্যমে কোনো তিনটে ইকুয়েশন যদি থাকে তো এভাবে সমাধান করতে হয়, ঠিক আছে। তো পদ্ধতিটা একটু বড় হলেও কিন্তু সহজ আছে। এখানে ধৈর্য ধরে প্রতিটা জিনিসের ভ্যালু বার করে নিতে হবে আগে। ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড এরকম করে বার করে নিয়ে তারপর এই প্রতিটা জিনিসকে ডেল্টা দিয়ে ভাগ করলেই প্রতিটা আনসার চলে আসবে, ঠিক আছে। তো একদম সহজ একটা নিয়ম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই তুমি কমেন্ট করবে, আমি পরবর্তীতে চেষ্টা করব আরও একটা অঙ্কের মাধ্যমে এটাকে আরও সহজভাবে বোঝানোর। আর ক্র্যামার্স রুল এর উপর অঙ্ক তোমাদের ইন্টারনাল বা সেমিস্টারে আসবে এটা ধরে নিতে পারো। তো এটা অবশ্যই ভালো করে শেখা দরকার আছে, ঠিক আছে। তো আজকে এই 30 নম্বর পর্যন্তই অঙ্ক থাকলো। তো পরবর্তীতে আরও কিছু ব্রড কোশ্চেন আছে, সেগুলো পরবর্তী পার্টে আমরা নিয়ে আসবো। এই জন্য চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।
আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই।